ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার ম্যাথসে শুরু করতে চলেছি, সেটি হলো ট্রেন সংক্রান্ত সমস্যা। এর আগে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ সময় ও দূরত্ব থেকে যত ধরনের ইম্পর্টেন্ট ম্যাথ ছিল সেগুলো আমরা সলভ করেছি। আমরা বলেছিলাম যে সময় ও দূরত্বর অন্তর্গত ট্রেন যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা চাইলে ইনক্লুড করতে পারতাম, কিন্তু আমরা চাইছি যে ট্রেন থেকে যেহেতু প্রশ্ন আসে, সেটি প্রাইমারি আপার প্রাইমারি টেট হোক, তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হোক, রাজ্য স্তরের যে কোনো পরীক্ষা আইসিডিএস হতে পারে বা পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো নেয়, তাহলে সেগুলোর জন্য আমরা ট্রেনের যত ধরনের অঙ্ক আছে তার জন্য আমরা আলাদা একটা চ্যাপ্টার থেকে শুরু করছি। দেখো, পরপর আমরা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। যে প্যাটার্নটা ফলো করা হয় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, যে ধরনের প্রশ্ন আসে সেগুলো আমরা একের পর এক আলোচনা করব। ফার্স্ট দেখো, আমরা খুব একটা ইজি ম্যাথ রেখেছি, তবে ইজি হলেও কিন্তু এই ম্যাথ কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে। তোমরা পড়ো অঙ্কটি, তাহলে বুঝতে পারবে। দেখো, ঘন্টায় 54 কিমি বেগে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাম পোস্ট অতিক্রম করবে? তাহলে দেখো, এখানে কিন্তু যেটা বলা আছে ঘন্টায় 54 কিমি, কিন্তু এখানে যেটা তোমার ট্রেনের দৈর্ঘ্য বলেছে, তাহলে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, সেটা কিন্তু মিটারে বলেছে। তাহলে আমার প্রথমত কাজ হচ্ছে যে ঘন্টায় যেটা কিমি বলে দিয়েছে, মানে কিমি পার ঘন্টা, কেমন কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করে নিতে হবে। এটা হচ্ছে একটা কাজ। আর নেক্সট আরো একটা কনসেপ্ট আমার কাজে লাগবে, সেটা হচ্ছে মনে রাখবে কোনো ট্রেন, যে কোনো ট্রেন যদি কোনো গাছকে অতিক্রম করে, তোমরা চাইলে নোট ডাউন করতে পারো। গাছ হতে পারে, নর্মালি তোমার বলে দিল পোস্ট, ঠিক আছে, বা টেলিগ্রাম পোস্ট বলতে পারে, বা কোনো মানুষকে অতিক্রম করলো, ঠিক আছে, টেলিগ্রাম পোস্ট, টেলিগ্রাম পোস্ট ইত্যাদি যখন অতিক্রম করে, যেহেতু এগুলোর যে দৈর্ঘ্য সেটা খুব সামান্য বা ট্রেনের তুলনায় নগণ্য, তার জন্য যখন এগুলোকে অতিক্রম করবে কোনো ট্রেন, তখন ট্রেন কি করবে, শুধুমাত্র নিজের দৈর্ঘ্য যাবে। কেমন, এটা কিন্তু খেয়াল রাখবে, শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের নিজের নিজের আমরা কি লিখবো, কেমন। তাহলে ছোট জিনিস যখন কোনো একটা ট্রেন অতিক্রম করবে, তখন ট্রেন কতটা দূরত্ব যাবে, তার শুধুমাত্র নিজের দূরত্ব। কিন্তু ট্রেন যখন কোনো একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে যায়, বা কোনো একটা সেতুকে অতিক্রম করে, বা কোনো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে সেটা তো আর নগণ্য নয় ট্রেনের সাপেক্ষে। তাই জন্য সেটা কিন্তু আমরা যখন ট্রেন একটা এরকম ভাবে অতিক্রম করছে একটা প্ল্যাটফর্মকে, তখন ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, কেমন, তখন ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। একই রকম ভাবে কোন ট্রেন ধরো যদি একটা সুড়ঙ্গকে অতিক্রম করে, তাহলে ট্রেন কত দূরত্ব যাবে, ট্রেন নিজের দৈর্ঘ্য যাবে প্লাস তার সেই যে সুড়ঙ্গকে অতিক্রম করছে তার দৈর্ঘ্য যাবে। তাহলে দেখো, এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এর যে গতিবেগ, প্রথমত কাজ হচ্ছে যে আমার গতিবেগ যেটা বলেছে, লক্ষ্য করো কি বলা হয়েছে, 54 কিমি পার ঘন্টা মানে আওয়ার, এটা। এবার কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যদি আমরা করতে চাই, এটাকে মিটার পার সেকেন্ডে করতে চাই, তাহলে বড়, কিলোমিটার তো বড়, তাহলে বড় থেকে ছোট যখন করব, তখন সেটা 5-18 দিয়ে গুণ হয়। এটা আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে কিভাবে মনে রাখবে, তাই না। নর্মাল মানে ব্যাপারটা কিভাবে আসলো, এই যে 5-18 কিভাবে আসলো, 5-18 আসলো তোমার যখন কিলোমিটারকে মিটার করবে, কিলোমিটারকে মিটার করে, তাহলে 1 কিলোমিটার মানে কত মিটার, 1000 মিটার। একই রকম ভাবে নিচে কি আছে, ঘন্টা, তাহলে নিচে ঘন্টা ছিল, তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিট মানে কত সেকেন্ড, 60 গুণ 60 মানে 3600 সেকেন্ড। এটা যদি কেটে দাও, তাহলে দেখো উপরে থাকছে 5, নিচে থাকছে 18। এই জন্য সরাসরি এই টার্মটা আমরা আগে থেকে বের করে রেখেছি যে 5-18 দিয়ে গুণ করতে হবে। আর উল্টোটা যদি বলে, মানে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে আসতে হয়, মানে ছোট থেকে বড়, তখন কি হবে, 18 আর নিচে 5 দিয়ে গুণ করতে হবে। কেমন, তাহলে বোঝা গেল আশা করি বিষয়টি। এটা কাটাকাটি করো, দেখো 3-18 54, তাহলে 3-5-15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ট্রেনের গতিবেগ, মানে কেমন গতিবেগ, ট্রেনটি 1 সেকেন্ডে 15 মিটার যায়। এবার দেখো, এখানে বলা হয়েছে যে ট্রেনটি কি করছে, 150 মিটার দৈর্ঘ্যের যে ট্রেন, সেটা একটা টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করছে। এবার বলা হয়েছে দেখো, টেলিগ্রাম পোস্ট মানে ট্রেন কি করবে, শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য সেটা যাবে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে এখানে জিজ্ঞাসা করেছে কত সময়, তাহলে সময়ের আমরা কি জানি ফর্মুলা, সময় মানে
টাইম মানে কি দূরত্ব, আর নিচে কি লিখি গতিবেগ। এই ছোটখাটো যে বিষয়গুলো সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করবে, কেমন? তাহলে দূরত্ব কত? দূরত্ব মানে ট্রেনের যে নিজের দৈর্ঘ্য অর্থাৎ 150 মিটার। নিচে গতিবেগ কত? প্রতি সেকেন্ডে কত যাচ্ছে? 15। তাহলে উপরেরটা মিটার, নিচেরটা মিটার পার সেকেন্ড, মানে কেটে যায় মিটার মিটার, মানে শুধুমাত্র ইউনিট যেটা হয় সেটা সেকেন্ড। তাহলে এটা কেটে দাও, তাহলে 10। তাহলে উত্তর হচ্ছে 10 সেকেন্ড, কেমন? তাহলে এই ক্ষেত্রে কত সময়ে ট্রেনটি ওই টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করবে? তোমার আনসার হবে 10 সেকেন্ড, কেমন? এরপরে দেখো আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ নিয়েছি, যেটি ফরেস্ট গার্ড 2017 এর পরীক্ষার প্রশ্নপত্রে এসেছিল। দেখো 150 মিটার লম্বা একটি ট্রেন একটি বিদ্যুতের খুঁটিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির বেগ ঘন্টায় কত কিমি? তাহলে এক্ষেত্রে বিদ্যুতের খুঁটি মানে বুঝতেই পারছো ট্রেনের নিজের দৈর্ঘ্যের তুলনায় এটা খুব নগণ্য, তার মানে ট্রেন কি করবে? শুধুমাত্র নিজের দৈর্ঘ্য যেটি সেটাই অতিক্রম করবে। তাহলে এটাও মিটার আর এটা সেকেন্ড, তাহলে আমরা মিটার পার সেকেন্ডে ট্রেনের যে গতিবেগ সেটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা গতিবেগ বা ভেলোসিটি কি জানি? দেখো গতিবেগ সমান আমরা বলতে পারি কি দূরত্ব বাই সময়, তাই না? দূরত্ব বাই সময় করলে আমরা কি পাই? দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গতিবেগ পাই। তাহলে দূরত্ব কত? দূরত্ব মানে দেখো যেহেতু বিদ্যুতের খুঁটি, তাহলে ট্রেন শুধুমাত্র নিজের যে দৈর্ঘ্য সেটাই যাবে, তাহলে কত সেটা? 150। সময় কত? দেখো 10 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 10 দিয়ে ডিভাইড করবে মানে 15 মিটার পার সেকেন্ড, এটা হয়ে যাবে আনসার। কিন্তু এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো ট্রেনটির বেগ ঘন্টায় কত কিমি জিজ্ঞাসা করেছে, মিটার পার সেকেন্ডে কিন্তু জিজ্ঞাসা করেনি। তাহলে মিটার পার সেকেন্ড থেকে এই যে 1 মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা যদি আমরা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এখানে দেখো লক্ষ্য করো যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার, তাহলে ছোট থেকে বড়, তারপরে কি করব? 18 দিয়ে গুণ করব, মানে উল্টোটা, কেমন? তোমরা চাইলে এটা নোট ডাউন করতে পারো। যখন আমরা বড় থেকে মানে কিলোমিটার পার আওয়ার থেকে যখন মিটার পার সেকেন্ড করব, বড় থেকে ছোট মানে 5 দিয়ে গুণ করব, আর যখন ছোট থেকে বড় যাব তখন 18 দিয়ে গুণ করব। এই দুটো জায়গা তোমরা নোট ডাউন করতে পারো। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাকে কি করতে হবে? 18 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে আর কিলোমিটার পার ঘন্টা। 3 তাহলে 3 18 54 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে আনসার। তাহলে ট্রেনটির যে বেগ ঘন্টায় কত কিমি? তাহলে ট্রেনটির গতিবেগ হলো ঘন্টায় 54 কিমি, কেমন? এরপর দেখো যে প্রবলেমটা আমরা রেখেছি খুব ইজি মেথডসে বোঝানো হবে, দেখো কোনো অসুবিধা হবে না। ভালো মতো ভাবে কথাগুলো শুনবে, যে কথাগুলো আমরা বলছি ক্লাস চলাকালীন সেগুলো খুব মনোযোগ সহকারে শুনবে, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। দেখো প্রশ্ন যেটা দিয়েছে সেটা কিন্তু আগে ভালো মতো ভাবে পড়তে হবে। গণিত যেটা দেওয়া আছে, অঙ্কের যেটা ভাষা কি বলেছে এবং মানে কি বলেছে মানে কি কি ডেটা দেওয়া হয়েছে এবং কি চাইছে, কি জিজ্ঞাসা করেছে, সেটা কিন্তু অবশ্যই নোট ডাউন করতে হবে, কেমন? ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে সেতু যখন অতিক্রম করে একটা ট্রেন, তখন সে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে, তাই না? এবার লক্ষ্য করো যে ট্রেনটির যে গতিবেগ সেটা বলে দিয়েছে কত? ঘন্টায় 54 কিমি। তাহলে গতিবেগটাকে আমাকে কি করতে হবে? যেহেতু এগুলো সব মিটারে আছে সেকেন্ডে আছে, তাহলে কিলোমিটার পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে গতিবেগ আমার দেওয়া তো আছে 54 কিমি পার আওয়ার, তাহলে সেখান থেকে মিটার পার সেকেন্ডে যাব, মানে বড় থেকে ছোট, তাহলে ছোট মানে উপরের ছোট জিনিস, উপরের ছোট জিনিস কোনটা? 5 আর 18 মধ্যে 5টা ছোট, তাহলে এভাবে আমরা গুণ করব। তাহলে 5 আর 18 গুণ করব, এবার কাটাকাটি করো, 18 3 18 54, তাহলে 3 5 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ট্রেনের গতিবেগ। তো আচ্ছা ট্রেনের গতিবেগ তো আমরা বের করলাম, তাহলে এটা আমাদের কি কাজে লাগবে? কাজে অবশ্যই লাগবে, তার কারণ দেখো সেতুটি যে অতিক্রম করছে তাতে মোট সময় লাগছে 30 সেকেন্ড। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো ট্রেনটি দেখো 1 সেকেন্ডে কত যায়? 1 সেকেন্ডে যায় 1 সেকেন্ডে কত যায়? 15 মিটার, তাই না? 15 মিটার পার সেকেন্ড বেগ মানে কি 1 সেকেন্ডে 15 মিটার যায়। তাহলে টোটাল 30 সেকেন্ডে সে অতিক্রম করে। তাহলে দেখে নিই আচ্ছা যে 30 সেকেন্ডে ট্রেনটি কতটা যাচ্ছে। তাহলে 30 সেকেন্ডে কত যাবে? 15 গুণ 30 মিটার মানে 450 মিটার। এটা টোটাল ডিসটেন্স যাচ্ছে, কেমন? ট্রেনটির টোটাল যে ডিসটেন্স যাচ্ছে সেটা
450 মিটার। কিন্তু ভালো করে লক্ষ্য করে 450 মিটারের মধ্যে কি কি আছে, কি কি ঢুকে আছে ওর মধ্যে? 450 মিটারের মধ্যে ঢুকে আছে তোমার ট্রেনের যে নিচের দৈর্ঘ্য প্লাস এই যে সেতু তার দৈর্ঘ্য, দুটোই কিন্তু ঢুকে আছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য দুটো মিলে হচ্ছে 450, পুরোটাই তাকে যেতে হয়েছে, তাই না? এবার এখান থেকে যদি ট্রেনের দৈর্ঘ্য বার করতে হয়, মানে 450 মানে এই দুটো ট্রেন প্লাস সেতু, তাহলে সেতু যদি মাইনাস করি, মানে এই এখান থেকে যদি সেতুটা মাইনাস করি, তাহলে আমরা কি পাবো? ট্রেনটা পড়ে থাকবে। তাহলে এখানে দেখো সেতু কতটা? 270 মিটার। তাহলে 270 মিটার আমরা মাইনাস করব, মাইনাস করো, তাহলে 0.8, এটা হয়ে যাচ্ছে 1। তাহলে 180 মিটার হয়ে গেল ট্রেনের দৈর্ঘ্য। কেমন? খুব ইজি মেথডসে কিন্তু বোঝালাম। দেখো, আশা করি কোনো অসুবিধা থাকার কথা নয়। আমরা প্রথমত গতিবেগ ছিল কিলোমিটার পার ঘন্টা, সেটাকে মিটার পার সেকেন্ড করলাম। এরপর এটা হচ্ছে 1 সেকেন্ডে বেগ, মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 15 মিটার যায়। তাহলে 30 সেকেন্ডে কত যায়? 450 মিটার। এবার 450 মিটার যে যাচ্ছে তার মধ্যে তার সেতুর দৈর্ঘ্য তো আছে, তাই না? এর মধ্যে ঢুকে আছে, যেহেতু সেতুটাকে অতিক্রম করেছে। তাহলে 450 থেকে যদি সেতুটা মাইনাস করি, তাহলে কি পড়ে থাকবে? ট্রেনের যে নিজের দৈর্ঘ্য। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত পেলাম? এটা পেলাম আমরা 180 মিটার। কেমন? এরপরে দেখো আমরা যে অঙ্কটা রেখেছি, 175 মিটার লম্বা একটা ট্রেন 225 মিটার লম্বা একটি সুড়ঙ্গ অতিক্রম করে 32 সেকেন্ডে, তবে ট্রেনটির গতিবেগ কত? দেখো, অনেক সময় ডেটা এক দেওয়া থাকে, কিন্তু জিজ্ঞাসা করে হয়তো কোনো ক্ষেত্রে ট্রেন দৈর্ঘ্য, কোনো ক্ষেত্রে ট্রেনের গতিবেগ জিজ্ঞাসা করে, তাই না? তাহলে যাই জিজ্ঞাসা করুক না কেন, বেসিক যে সূত্র সেটা তোমাকে মনে রাখতে হবে। যেমন আমরা গতিবেগ মানে কি জানি? সাধারণত গতিবেগের যে সূত্র সেটা কি? মোট দূরত্বকে আমরা মোট সময় দিয়ে ভাগ করি, তাই না? মোট যতটা দূরত্ব কেউ যাচ্ছে, সেটা ট্রেন হতে পারে বা অন্য কিছু হতে পারে, তাহলে মোট দূরত্বকে আমরা মোট সময় দিয়ে ভাগ করি। এটা হচ্ছে সোজা কথা, তাই না? মোট সময়। এবার লক্ষ্য করো, এক্ষেত্রে মোট দূরত্ব বলতে আমরা কি বুঝি? এখানে দেখো, এই ট্রেনটি যেটা যাচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে 175 মিটার, এটা ট্রেনের দৈর্ঘ্য। কেমন? সে কি করছে? সেই ট্রেনটি 225 মিটার লম্বা একটি সুড়ঙ্গ অতিক্রম করে। তাহলে এখানে আমার যেটা জিনিস যেটা আসছে মাথার মধ্যে, যে আমরা জানি যে যখন একটা ট্রেন বড় কোনো জিনিসকে অতিক্রম করে, যেমন প্ল্যাটফর্ম হতে পারে, সেতু হতে পারে, সুড়ঙ্গ হতে পারে, তখন সে নিজের দৈর্ঘ্য প্লাস সেই জিনিসটার দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে এখানে মোট দূরত্ব কত? মোট দূরত্ব মানে 175 প্লাস 225 মিটার। এই যে টোটাল যে ডিসটেন্স, সেটা সে কত সেকেন্ডে অতিক্রম করছে? মানে ওই ট্রেনটি দেখো নিজের দৈর্ঘ্য প্লাস এই সুড়ঙ্গ দৈর্ঘ্য, টোটাল ডিসটেন্সটা 32 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে মোট সময় কত? মোট সময় হচ্ছে 32 সেকেন্ড। এবার এটাকে আমরা যোগ করি, দেখো এটা হয়ে যাচ্ছে 0.04 32। কেমন? তাহলে মোট দূরত্বের উপরেরটা কি কি একক আছে দেখো, মিটার, আর নিচেরটা সেকেন্ড। তাহলে এটা ইউনিট যেটা হবে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। কাটাকাটি করো, এটা কাটবে 4 দিয়ে, তাহলে 100, 4 8 32, আবার 4 দিয়ে করো 2, এটা হয়ে যাচ্ছে 25। তাহলে তোমার কত বেরোলো দেখো? 25 2 মিটার পার সেকেন্ড। কিন্তু এক্ষেত্রে যে অপশনগুলো দেওয়া ছিল, আমি অপশন লিখিনি, সেগুলো কিন্তু কিলোমিটার পার আওয়ারে দেওয়া ছিল। কেমন? তাহলে মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ার করতে হয়, মানে কিলোমিটার পার ঘন্টা করতে হয়, তাহলে আমরা জানি এই যখন ছোট ইউনিট মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা করি, তখন ছোট থেকে বড় যাচ্ছি, মানে বড় জিনিস দ্বিগুণ হবে। তাহলে বড় নিশ্চয় 5 আর 8 এর মধ্যে বড় কে? 18। তাহলে উপরে 18, নিচে 5 হবে। কাটাকাটি করো, 5 5 25, এটা কাটো 9, তাহলে দেখো 5 9 কত হয়ে যায়? 45 কিমি পার আওয়ার। তাহলে ট্রেনটির গতিবেগ কত? 45 কিমি পার আওয়ার, বা ঘন্টায় 45 কিমি। কেমন? তাহলে দেখো, আজকে আমরা ট্রেন সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল, প্রথম আমাদের আজকে ক্লাস প্রোভাইড করলাম, সেখানে আমরা একটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলাম, এবং তার সাথে দেখো কতগুলি ইম্পর্টেন্ট ম্যাথ আমরা আমাদের ক্লাসে আলোচনা করলাম। এরপরে ট্রেন সংক্রান্ত সমস্যার একটু গভীরে যাব, মানে কিছুটা মডারেট এবং অ্যাডভান্স লেভেলে যে ধরনের প্রশ্নগুলো আসে, সেগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তবে ভয় পাওয়ার কোনো বিষয় নাই, আমার ক্লাসে যতগুলো ম্যাথ আমরা সলভ করি খুব ইজি প্রসেসে বুঝিয়ে দিই। নর্মাল ওয়েতে সলভ করি তখন নর্মাল প্রসেসটা এতটা ইজিলি বুঝিয়ে দিই যে সবাই কিন্তু ব্যাপারটা বুঝতে পারে। এবং ট্রিক্স যদি ব্যবহার করি, ট্রিক্সটা কিভাবে আসলো বা ট্রিক্সটি আমরা কিভাবে বা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করব, সেটাও কিন্তু আমাদের ক্লাসে ডিসকাস করি। এরপরেও বলি যে যদি কোনো প্রবলেম হয়, কোনো ম্যাথ বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা রিওয়াইন্ড করে পুনরায় সেই ভিডিওটি দেখতে পারো। অথবা
অথবা তারপরেও যদি প্রবলেম থেকে যায় তাহলে তোমরা সেটি কমেন্ট সেকশনে জানাতে পারো যে কোন ম্যাথসের ক্ষেত্রে বা কোন স্টেপে তোমাদের কি অসুবিধা তোমরা ফেস করছো। কেমন? ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে তোমরা একটি লাইক দেবে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।